আমেরিকান যুদ্ধবিমান ও রাডার গুঁড়িয়ে দিয়ে কাঁপিয়ে দিল ইরান। আমেরিকান সাম্রাজ্যবাদের তথাকথিত অভেদ্য আকাশ প্রতিরক্ষা বলয়কে কাঁচের মতো চূর্ণ বিচূর্ণ করে বিশ্বকে স্তম্ভিত করে দিয়েছে ইরান। ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস IRGC শুরু করেছে এক মহাতাণ্ডব। মার্কিন বাহিনীর রাডার ও নজরদারি ব্যবস্থা অন্ধ করে দিয়ে সুরক্ষিত শেডারের ভেতরে থাকা F-15 ঈগল যুদ্ধবিমান পর্যন্ত ছাই করে দিয়েছে পারস্যের বীর সেনারা। ওয়াশিংটন এতদিন ধরে তাদের প্রযুক্তির যে অহংকার দেখিয়ে আসছিল তা এখন মধ্যপ্রাচ্যের বালুচরে ধূলিসাৎ। পুরো অঞ্চল জুড়ে মার্কিন ঘাঁটিগুলোতে এখন বাজছে চরম বিপদের সাইরেন। অপারেশন থান্ডারবোল্ট, মাটিতে মিশে গেল মার্কিন অহংকার। IRGCর তরফ থেকে আসা একের পর এক খবর পেন্টাগনের রাতের ঘুম কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট। জর্ডান থেকে কুয়েত আমেরিকান ঘাঁটির ওপর ইরানি ড্রোন ও মিসাইলের সমন্বিত আঘাত পুরো পেন্টাগনকে কোণঠাসা করে ফেলেছে। জর্ডানের রুকবান ঘাঁটি সুরক্ষিত কংক্রিটের শেডারে রাখা ছিল আমেরিকার অন্যতম শক্তিশালী F-15 ফাইটার জেট। ইরানি ক্ষেপণাস্ত্রের নিখুঁত আঘাতে ধ্বংস হয়ে গেছে সেই যুদ্ধ বিমান। একই সাথে গুঁড়িয়ে দেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রের মিসাইল ডিফেন্স রাডার। কুয়েতের ক্যাম্প আরিফজান ও প্যালু ডায়েরি এই ঘাঁটিগুলোতে থাকা মার্কিন দুর্নিয়ন্ত্রিত অ্যান্টেনা ও প্রশাসনিক ভবনগুলো ইরানি ড্রোনের আগুনে ছাই হয়ে গেছে। বাদ যায়নি হেলিপ্যাডও। আপাচে, চিনুক এবং ব্ল্যাক হক হেলিকপ্টারের পার্কিং জোনগুলোতে আঘাত এনে সেগুলোকে অচল করে দেওয়া হয়েছে। আহমেদ আল জাবের এয়ারবেস, পেন্টাগনের আর্লি ওয়ার্নিং রাডার, স্যাটেলাইট কমিউনিকেশন সিস্টেম এবং প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেমকে সম্পূর্ণ অকেজো করে দিয়েছে ইরান। আমেরিকান সামরিক অবস্থান এখন পারস্যের ক্ষেপণাস্ত্রের মুখে এতটাই উন্মুক্ত যে পেন্টাগনের কাছে আত্মরক্ষার আর কোনো পথ খোলা নেই। আমরা আমেরিকান রাডার ও নজরদারি ব্যবস্থা অন্ধ করে দিয়েছি। নিজেদের ধ্বংস দেখতে না চাইলে অবিলম্বে মধ্যপ্রাচ্য ছেড়ে পালাও, নয়তো পরবর্তীতে এর চেয়েও ভয়াবহ পরিণতির জন্য তৈরি হও। মার্কিন বাহিনীকে উদ্দেশ্য করে IRGCর চূড়ান্ত আলটিমেটাম। ওয়াশিংটন মুখে জয়ের বুলি আওড়ালেও সত্য গোপন করা আর সম্ভব হচ্ছে না। CBS নিউজের প্রতিবেদন অনুযায়ী কেবল জুলাইয়ের প্রথম 2 সপ্তাহে 100-র কাছাকাছি মার্কিন সেনা ইরানি হামলায় আহত হয়েছে। আর যুদ্ধ শুরুর পর থেকে এই পর্যন্ত আহত আমেরিকান সেনার সংখ্যা ছাড়িয়ে গেছে 400-এর ঘর। জর্ডানের সামরিক হাসপাতালে মুমূর্ষু আমেরিকান সেনাদের স্থানান্তরিত করার চিত্র ওয়াশিংটনের পলিটিক্যাল করিডোরে আতঙ্ক তৈরি করেছে। ওয়াশিংটনের প্রতিরক্ষামন্ত্রী ও সিনেটররা যতই ক্ষয়ক্ষতি ঢাকার চেষ্টা করুন, একের পর এক মিসাইল এসে পেন্টাগনের মিথ্যা আশ্বাস গুঁড়িয়ে দিচ্ছে। আমেরিকান যুদ্ধজাহাজ প্রহরা দিয়েও বাণিজ্যিক জাহাজগুলোকে ইরানি ক্ষেপণাস্ত্র থেকে বাঁচাতে পারছে না। লেবাননের রাজনৈতিক প্রভাব বিস্তার করতে গিয়ে কিংবা ইসরায়েলকে আড়াল করতে গিয়ে আমেরিকা যে খেলায় নেমেছিল তার নিয়ন্ত্রণ এখন পুরোপুরি তাদের হাতছাড়া। জর্ডানের ঘাঁটিতে F-15 ধ্বংস আর কুয়েতে একের পর এক ব্ল্যাক হক ভস্মীভূত হওয়ার ঘটনা প্রমাণ করে আমেরিকান প্রযুক্তির শ্রেষ্ঠত্বের যুগ শেষ। ইরান কেবল একটি দেশের বিরুদ্ধে লড়ছে না, তারা প্রমাণ করে দিচ্ছে যে মধ্যপ্রাচ্যের ভাগ্য আকাশে থাকা আমেরিকান বোমারু বিমান দিয়ে নির্ধারিত হবে না। মধ্যপ্রাচ্যের আকাশ, জলপথ এবং মাটির পূর্ণ নিয়ন্ত্রণ এখন পারস্যের সিংহদের হাতে। আমেরিকা যদি সম্মানের সাথে নিজের পায়ে হেঁটে এলাকা না ছাড়ে, তবে পারস্য উপসাগরের নীল জলই হবে মার্কিন সাম্রাজ্যবাদের শেষ সমাধিস্তম্ভ।